আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হামিম ওয়াস সাজদায়ের ৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা বলেছেন। আর এই রোগের রোগী যাদের ব্যাপারে বলেছেন, এই রোগের রোগী আমাদের সমাজে অ্যাভেলেবেল, অহরহ, আমরা চিন্তাও করি না। আচ্ছা, আমার সামনে যারা বসে আছেন কিংবা যারা শুনবেন, আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি না? মুসলমান দাবি করি, কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনারও জানতে আপনি কাফির হয়ে বসে আছেন, নাউজুবিল্লাহ, তাহলে বিষয়টা কত ভয়ঙ্কর না? যে দিন মানে না, জান্নাতের আশা করে না, আল্লাহ বিশ্বাস করে না, তার ব্যাপারটা বাদ, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু আপনি যিনি দিন মানেন, মসজিদে আসেন, সালাত আদায় করেন, রোজা রাখেন, ব্যাপারটা যদি এমন হয় আপনি সবই করেন কিন্তু আপনি কাফির হয়ে আছেন, আপনি জানেন না, কিংবা আপনি জানলেও এটাকে ভ্রুক্ষেপ করেন না, এই বিষয়টা বড় ভয়ঙ্কর ব্যাপার না? তাহলে আমি কষ্টগুলো কেন করতেছি? আমি তো কাফির হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে না, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা মূলত পরকালে বিশ্বাস করে না। তার মানে পরকাল যারা বিশ্বাস করে না তারা কাফির হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যাকাত আদায় যারা করে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে কাফের। অথচ আমাদের সমাজের একটা বড় সংখ্যক লোক যাকাত দেয় না, যাকাতের কথা শুনলে এড়াইয়া যায়। সমাজের মধ্যে যত মানুষ আছে তার বড় একটা অংশ যাকাত দাতা হওয়ার কথা ছিল। যাকাত ফরজ, এটার পরিমাণ অনেক বেশি। ইসলামের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ হইল 5টা। কয়টা? 5টা পারেননি সবাই? পারেন না? কেউ আসেননি? সবাই পারেন, মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ঈমান, তারপরে কি? নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রোজা। কেমন? আমরা যদিও সিরিয়ালটা এভাবে মক্তবে শিখি নাই, ওই মক্তবের শিখা আমারও মুখ দিয়ে ওভাবে আসে, নামাজ রোজা হজ জাকাত। কেমন? কালিমা, নামাজ রোজা হজ জাকাত, কিন্তু সিয়ামের কথা আসছে শেষে। যাই হোক, তাহলে 5টা স্তম্ভ মানে 5টা ভিত্তি। কিন্তু এটা মনে করবার কোনো সুযোগ নাই যে 5টা ভিত্তি মানলেই ইসলাম মানা হয়ে গেছে, এটা মনে করবার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ আপনি বুঝবেন। এই যে আমরা এই স্থাপনার মধ্যে নামাজ আদায় করতেছি, কেমন? এটার জন্য এখানে 8টা পিলার আছে, 10টা পিলার আছে। কেমন? এই পিলার ছাড়া কি বিল্ডিং দাঁড়াবে? কিন্তু খালি পিলার দাঁড়ায় থাকলে আপনি এটার ভিতরে কি করতে পারবেন? তাও কিচ্ছু করতে পারবেন না। তাহলে পিলার হইল বেজ, কিন্তু আবার খালি পিলার আছে, আশপাশের বাকিগুলা নাই, তাইলে কি এখানে বসা যাবে? যাবে না। তাহলে পিলার ছাড়াও হয় না, তবে পিলারের আশপাশের জিনিসগুলা ছাড়াও হয় না। তবে আবার পিলারগুলা অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 5টা স্তম্ভ দিয়ে এটা বোঝায় না যে ইসলামে খালি 5টা জিনিসই গুরুত্বপূর্ণ আছে, আর কিছু নাই। অথচ এই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ মনে করে ইসলামের মৌলিক জিনিস 5টা, বিদায় মোটামুটি এটাই ইসলাম। অথচ এর বাহিরে আরো হাজারো ফরজ আছে। আমার মুসলমান ভাইয়েরা, তো 5টা স্তম্ভের একটা যেহেতু যাকাত, এর দ্বারা বোঝা যায় যাকাতের গুরুত্ব আরো হাজারো ফরজের চাইতে বেশি, ঠিক না? এই যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই যাকাতের বিষয়টা আল্লাহ পাক বলেছেন 82 বার। কতবার বলেছেন? সেটা ডিরেক্ট না, মানে দুইও ভাবে মিলাইয়া আর কি, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটা মিলাইয়া 82 বার বলেছেন। যাকাত শব্দটি সরাসরি যাকাত শব্দ দিয়ে এসেছে, কি বলে যে 30 বার। কতবার আসছে? আপনি নামাজ ছাড়া আর কোন ইবাদতের কথা এতবার আসছে? ফরজ ইবাদতের কথা, হজের কথা বলেন, রোজার কথা বলেন, তারপরে অন্যান্য যে কোনো যে ফরজ বিধানগুলো আছে, পিতামাতার হকের ব্যাপারে বলেন, নাই কোনো বিধান এতবার বলা হয় না। সরাসরি যাকাত শব্দ দিয়ে আসছে 30 বার। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক শব্দের অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা, ইনফাক শব্দ দিয়ে আসছে 43 বার।
তারপরে সদাকা শব্দ দিয়ে আসছে 9 বার। এই টোটাল আল্লাহর পথে অর্থ ব্যয়ের কথা আসছে 82 বার। কতবার? আর এত গুরুত্বপূর্ণ ব্যাপার বাঙালি স্কিপ করে যায়, সাইড কেটে যায়। আল্লাহ পাকের কোনো বিধান ফরজ হওয়ার জন্য কয়বার বলা লাগে? একবার, এর বেশি বলা লাগে না। নাকি একবার বললে এটা ছোট ফরজ হয়? না, একবার বললেও এটা ছোট ফরজ না, ফরজ ফরজই, একবার বললেই হয়। সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 82 বার এই কথা বলেছেন, অথচ আমরা এই বিষয়টা চিন্তাও করি না। আমার মুসলমান ভাইয়েরা, এখন একজন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের দাম থাকে, অথবা 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, কিংবা এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যদি তার কাছে থাকে, এটার 2.5% যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? এটা কিন্তু ভুল করলে চলবে না। আজকের আলোচনা খুব মন দিয়ে শুনবেন, এটা পুরাটাই একটা লেসন। 2.5% হারে যাকাত দিতে হবে। এখন কোনো ব্যক্তি আগে থেকে যাকাত দিয়ে অভ্যস্ত না, এখন এই মুহূর্তে গত 6 মাস আগে তার কাছে এই সম্পদ এসেছে, এই মুহূর্তে এই রোজায় কি সে যাকাত হিসাব করবে? না। তাহলে প্রথম কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হওয়ার জন্য ওই সম্পদটা 1 বছর থাকতে হবে। কত বছর থাকতে হবে? তাহলে নিসাব পরিমাণ সম্পদ যদি তার থাকে 1 বছর, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। নিসাবটা কত? নিসাব মানে হিসাব। নিসাবটা কত? হিসাবটা কত? সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই পরিমাণ সম্পদ অথবা এই জিনিসটা যদি তার কাছে থাকে 1 বছর, তাহলে সে 2.5% যাকাত দিবে এখান থেকে। এখন শতে 2.5 টাকা, 2.5% মানে শতে 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.500 টাকা, এই হারে সে যাকাত দেবে বছরে একবার। এখন এই ব্যক্তি নিয়মিত যাকাত দাতা, এবছর যাকাতের সময় সে রমজান মাসে যাকাত দেয়। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ রমজান মাসেই যাকাত দেয়, এই জন্য রমজান মাসে আমি আলোচনাটা করি। রমজান মাসে এখন আপনি এবছর যাকাত দিবেন। আপনি গত সপ্তাহ কোনো এক ব্যবসায় হঠাৎ করে 50 লাখ টাকা আপনি মালিক হয়ে গেলেন, 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন। এই টাকাটা 1 বছর ছিল না আপনার কাছে। এখন প্রশ্ন, তাহলে এই টাকার কি যাকাত দেব? হ্যাঁ, এই টাকার যাকাত আপনাকে দিতে হবে। তাহলে যাকাতের হিসাব যখন করবেন, এই 1 কোটি টাকার 1 বছর পূর্ণ হওয়া লাগবে না, কারণ আপনার উপরে আগেই যাকাত ফরজ। কথা ভালো করে বুঝেন, এটার জন্য আপনার 1 বছর অপেক্ষা করা লাগবে না। নাইলে তো আপনি দৈনিক যাকাতের হিসাব করা লাগবে, কারণ আজকে 10,000 মালিক হয়েছি, কালকে 20,000 মালিক হয়েছি, তারপরের দিন এত টাকার মালিক হয়েছি, তো যাকাত তো দৈনিক হিসাব করা লাগবে আর দৈনিক দেওয়া লাগবে। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে যাকাত যখন হিসাব করবেন, তখন আপনার কাছে ফিগার কি আছে, সে আলোকে আপনি যাকাত দেবেন। আমার মুসলমান ভাইয়েরা, عن شداد ابن أوس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো আর মানুষকে দেখায়া বেড়াইলো, অর্থাৎ তার মনে মনে নিয়ত হইল, আমি যে নামাজ আদায় করি, আমি যে কত বড় নামাজি, মানুষ দেখুক, এর জন্য সেজদাটা একটু লম্বা করে দিলাম, এরকম আছে না নাই? অর্থাৎ যেই কোনোভাবে সে যদি নিয়ত করে মানুষকে নামাজ দেখাবো, এমনি নফল নামাজ পড়ে না, কিন্তু আজকে পড়ে। কেন? বস সামনে বসে আছে, বস বুঝুক আমার অধস্তন কর্মচারী কিন্তু ভালো দিনদার, ফরজ নামাজের পরেও 2 টাকা নফল নামাজ পড়ে, এটা যদি মনের ভিতরে থাকে, যেই কোনো ভাবে হোক, নামাজটা দেখানো যদি মতলব হয়, নির্বাচনের আগে নামাজই আছে না কিছু, আপনি যেভাবে দেখান, নামাজ দেখানো যদি মতলব হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। 2 নাম্বার, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি রোজা রাখলো আর মানুষকে দেখাইলো, বিশ্বনবী বলেন সে শিরিক করলো। আমরা তো মনে করি রোজা রাখলে দেখান যায় না, গত সপ্তাহ বলছিলাম আংশিক ভাবে কথাটা। তাহলে এই হাদিস কি বলে? রোজা রাখলেও দেখানো যায়। কিছু লোক, বিশেষ করে রমজান মাসে এটা কম হয়, রমজান মাস ছাড়া অনেককে দেখা যায়, ভাই আমি রোজা আছি, এটা বারবার বলি বেড়ায়,
নফল রোজা আছে, এটা বারবার বলে বেড়ায়। এই জন্য ব্যক্তি চাইলে তার রোজা মানুষকে দেখাতে পারে, তার কথার দ্বারা, কাজ দ্বারা, আচার আচরণ দ্বারা, কেমন এগুলার দ্বারা রোজা দেখানো যায়। অতএব রোজা কোনোভাবে ইচ্ছাকৃতভাবে দেখানো যাবে না। রোজা আছি, এটা আপনার মুখ শুকায় আছে, এটা হয়তো কেউ বুঝবে, এতে সমস্যা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজাকে প্রদর্শন করা কোনোভাবে এটা করা যাবে না। যদি কেউ করে তাহলে সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সাদাকা করলো, যাকাত আদায় করলো মানুষকে দেখাইয়া দেখাইয়া, ওই ব্যক্তিও শিরিক করলো। এবার বলেন, বাংলাদেশে যারা যাকাত দেয়, ওরা যাকাত দেয় নাকি শিরিক করে? বেশিরভাগ মানুষ যাকাত শো করে করে দেয়। শো করে করে যাকাত দেবেন, আপনার আমল নামায় সব তো দূরের কথা, প্রত্যেকটা সাদাকাত দ্বারায় আমল নামায় শিরকের গুনাহ লেখা হতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সাবধান থাকার দরকার। আমার যাকাত যেন মানুষকে দেখায় না হয়। যারা মানুষকে শাড়ি দেয়, লুঙ্গি দেয় যাকাতের, এটা কোনো নিয়ম হতে পারে না। যাকাতের মূল উদ্দেশ্য কি? প্রত্যেকটা বিধানের একটা উদ্দেশ্য থাকে। নামাজের উদ্দেশ্য আছে, রোজার উদ্দেশ্য আছে, অনেকগুলা মতলব আছে। ঠিক তেমনি ভাবে যাকাতের মতলবটা কি? যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে? এটার মূল উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। উদ্দেশ্য কি? দারিদ্র বিমোচন। আপনি কাউকে যদি আজীবন প্রতি বছর একটা করে লুঙ্গি কিনে দেন, দারিদ্র বিমোচন হবে? সে বড়লোক হবে? আজীবন যদি তার একটা করে শাড়ি কিনে দেন, সে বড়লোক হবে? তার আয়ের ব্যবস্থা করে দিতে হবে আপনাকে। যেই ইনভেস্টমেন্টটা তাকে আপনি করার মতো সুযোগ করে দিবেন, যেটার মাধ্যমে সে আগামী বছর আয় রোজগার করা শুরু করে দিবে। আপনি তাকে একটা মেশিন কিনে দেন, সে যেই কাজ পারে ওই কাজের একটা মেশিন কিনে দেন, যে সামান্য কিছু মালামাল দিয়ে একটা ছোট্ট টং দোকান দিতে কত টাকা লাগবে? বললো যে 50,000। এ ধরো 50,000 টাকা। টং দোকানের জন্য তো আর অ্যাডভান্স লাগে না। যদিও এখন আবার বিভিন্ন জায়গায় টং দোকান কেন, ভ্যান গাড়ি চালাইলেও অ্যাডভান্স দেওয়া লাগে, আছে না নাই? এগুলো আবার মনে কষ্টের কারণ, বলা যায় না। এগুলো বললেও সুবিধা, বললে চরম মনে কষ্ট, চরম মনে কষ্ট, বললে মুশকিল। এখন এগুলো আবার আমরা বললে আমাদের কি বলে জানেননি? আপনারা তো খালি ওয়াজ করে করে টাকা কামাই করছেন। আপনারা কি করছেন? কোথায় আন্দোলন করেছেন? কোথায় সংগ্রাম করেছেন? আমরা তো আগ্রুম ব্রাগ্রুম গোড়াডুম অনেক কিছু করেছি, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যাই হোক, এই জাতীয় অপকর্মের সাথে মুসলমান জড়িত হতে পারে না। খেয়াল করেছেন কি আপনারা? এই রমজান মাসে অনেকগুলা বনিয়াদম মারা গেছে শুধুমাত্র এই আইল ঠেলাঠেলিতে, চাঁদাবাজি করতে গিয়ে, মারামারিতে, ভাগাভাগিতে। ইফতার মাহফিলে প্রধান অতিথি আসবে, এটাকে বরণ করাকে কেন্দ্র করে গত 2 দিন না 3 দিন আগে দেখলাম যে একজন মরে গেছে। কি করলেন আপনি? আপনি যে চাঁদাবাজি করতে গিয়ে মারা গেলেন, আপনি যে অন্যান্য আকাম কুকাম করতে গিয়ে মারা গেলেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন? আপনি আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করেন না, দুনিয়াবি আন্দোলন করেন, যার তার পিছনে আন্দোলন করেন। আপনি এই যে মারামারি করে মারা গেলেন, হিসাব করে দেখেন তো, আপনি যেই কাজের উপর মারা গেলেন, এই কাজটা আপনার মৃত্যুর সময় সাক্ষী হয়ে গেল। কি? চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছেন, আপনি গরু চুরি করতে গিয়ে মারা গেছেন, ছাগল চুরি করতে গিয়ে মারা গেছেন। এই আমল আপনার জন্য সাক্ষী হয়ে গেল। পরকালে কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? এগুলো বললে যে মনে কষ্ট পান, কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে রমজান মাসে আমি খেয়াল করেছি অনেকগুলা বনিয়াদম মারা গেছে শুধু সাদাবাজি, আকাম কুকাম, ভাগাভাগিতে। জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। কেমনি সম্ভাবনা? আপনি অন্যায় করতে গিয়ে মারা গেছেন। তারপরে বড় আফসোসের বিষয়, আর একটা বিষয় না বললেই নয়, গতকালকে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে ছোট্ট মেয়েটা স্থান করে নিয়েছে, আসিয়া, মারা গেছে এ রোজার মাসেই। আসিয়া আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে দুলাভাই আপন নয়, তালই আপন নয়। আমরা যে সারা বছর কথাগুলা বলি, দুলাভাইয়ের সাথে ইডিশ পিডিশ করা যাবে না, খালতো ভাই মামতো ভাইয়ের সাথে ফ্রি মিক্সিং করা যাবে না, ক্লাসমেটের সাথে ফ্রি মিক্সিং করা যাবে না, প্রাইভেটে একাকি টিচারের কাছে প্রাইভেট পড়া যাবে না, বারবার করে আপনাদেরকে আমরা যখন বলি, অনেকে আবার মনে করে হুজুররা কত কথাই বলে। আসিয়া দেখায় গেছে পিতামাতা ছাড়া, একান্ত মুহররম ছাড়া আর কারো কাছে একজন সন্তান নিরাপদ হতে পারে না। আর ইসলামিক পরিবেশ না থাকলে সেটা মুহররমের কাছেও নিরাপদ না।
কারণ ডানে বায়ে যখন অন্যায় অপরাধ যৌন সুরসুরি, তখন পিতাও তার কন্যাকে দর্শন করে। গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে, পিতা তার মেয়েকে দর্শন করেছে। গোটা বাংলাদেশে দর্শন দর্শন দর্শন। কারণ কি? এটার দুইটা কথা। প্রথমত, আমরা এগুলার বিরোধিতা করি, এগুলার প্রতিবাদ জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনসম্মুখে যারা দর্শন করবে এরকম 2-5টা লোককে শরিয়া আইনে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলে, পাথর মেরে খুন করলে চিরতরে বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। দর্শনের বিরুদ্ধে চিল্লাচিল্লি চলে, কিন্তু ফ্রি মিক্সিং বন্ধ করে না। ফ্রি মিক্সিং বন্ধ না করে গোটা বাংলাদেশে যেভাবে এখন ওপেন অন্যায় অপরাধ, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা চলছে, এগুলা বন্ধ না করে, পর্দা নিশ্চিত না করে যতই আপনি দর্শনের বিরুদ্ধে কথা বলেন, দর্শনের বিরুদ্ধে যতই আপনি বক্তব্য দেন, এই দর্শন বন্ধ হবে না। দর্শন বন্ধ করার জন্য নারীরা মিছিল করে, বুকের মধ্যে কোনো অন্যায় নাই, দর্শন বন্ধ হবে? ওই মিছিলেই দর্শন হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, শান্তি চাইলে ইসলামের কাছে আসেন। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারেনি। এটার প্রমাণ যেমন বিশ্বনবী দিয়েছে, রাসূলের আগের 23 বছর কোরআন ছাড়া আর পরের 23 বছর কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করতে পারেনি। আর আমাদের বাংলাদেশের গত 54 বছর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাইছে, ওই সাতামাতা নেতার পিছনে আর ঘুরবা না, ওদের আদর্শ দিয়া এই বাংলার জমিনে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েমের জন্য রাস্তা একটা, আল কোরআনের পথ। আল কোরআনের পথ, এই ছাড়া আর শান্তি কায়েমের কোনো রাস্তা নাই, এটা প্রমাণিত। 54 বছর পরে কি আরো টেস্ট করা লাগবে নাকি? আরো যাচাই করা লাগবে নাকি? আর যাচাই করা লাগবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা আসিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন। এই মজলুম অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন। পাশাপাশি প্রত্যেকটা বাবাকে বলবো, মেয়েদেরকে পর্দায় রাখুন, মেয়েদেরকে ভালো কি বলে যে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকুন। আপনার মেয়েটাকে কোথাও একা একই প্রাইভেট টিউশনি করতে দেবেন না। আপনার মেয়েটাকে একা একই স্কুলে পাঠাচ্ছেন, রাস্তাঘাটটা আপনি খেয়াল রাখবেন, সময়টা আপনি খেয়াল রাখবেন। আপনার মেয়ে যেন স্কুলের যাওয়ার আগে, সময়ের অনেক আগে স্কুল গিয়ে বসে না থাকে। আপনার মেয়ে যেন ছুটির পরে একাকী কোনো রোমে, স্কুলের কোনো একা রোমেও যেন সে বসে না থাকে। আপনার মেয়েকে একাকী কোনো বান্ধবীর বাসায় থাকতে দেবেন না। আপনার মেয়েকে কোথাও কোনো শিক্ষা সফরের নামে কোথাও ঘুরতে যেতে দেবেন না। 199% উপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যে শিক্ষা সফর হয়, প্রতিটা শিক্ষা সফরের ভিতরে যথেষ্ট পরিমাণে লুচ্চামি এবং নোংরামি হয়, এটা মুখে প্রকাশ করার মতো না, জুমার খুতবায় মিম্বারে বসে বলার মতো না, এমন নোংরামি এই শিক্ষা সফরগুলোতে হচ্ছে। অতএব মেয়েদের যদি কোনো শিক্ষা সফর করতে হয়, আপনি বাবা হিসাবে আপনি দায়িত্ব নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যান। এই শিক্ষা সফরের নামে গত 2-4 দিন আগে আমি একটা মেডিসিন দোকানে আমার বাচ্চাকে নিয়ে আমি ঔষধ কিনছিলাম। ঠিক এমত অবস্থায় রাস্তায় জ্যাম লাগলো, হঠাৎ করেই জ্যাম লাগলো, আর একটা শিক্ষা সফরের গাড়ি এসে দাঁড়াইলো, নোংরা গান বাজাচ্ছে, আর ছেলেরা মেয়েরা মানে বেহায়াপনার নাচ নাচতেছে, লাইটের কারণে দেখা যাচ্ছে। আমি আমার ছোট্ট বাচ্চার কাছে লজ্জায় পড়ে গেছি, যেটা আমি আমার বাচ্চা একসাথে দেখার উপযুক্ত নয়। প্রত্যেকটা শিক্ষা সফর এরকমই চলছে। এই জন্য এই শিক্ষা সফরের নামে বেহায়াপনা বন্ধ করতে হবে। বেহায়াপনা বন্ধ না করে এই দর্শনের বিচার চাই, বিচার চাই, জিকির করলে কাজ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের কাছে আসতে হবে। যতই অনেক একটা শ্রেণী আছে দেশের কল্যাণ চায়, সমাজের কল্যাণ চায়, কিন্তু আবার শরিয়া আইনের কথা শুনলে নাক ছিটকায়, আছে না নাই? শরিয়া আইন ছাড়া এগুলো বন্ধ হবে না। শরীয়তের বিচার ছাড়া এই সমস্ত অপরাধ সমাজে বন্ধ হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা স্বর্ণ রূপা জমা রাখে আর আল্লাহর পথে খরচ করে না, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের শুভ সংবাদ দেন। তাহলে স্বর্ণ রূপা যারা জমা করে রাখে কিন্তু এগুলার যাকাত আদায় করে না, তাদের জন্য কিসের শুভ সংবাদ? আযাবের শুভ সংবাদ। আযাব কখনো শুভ সংবাদ হয় না, কিন্তু আযাবের ব্যাপারে আল্লাহ পাক যত জায়গায় শুভ সংবাদ বলেছেন, বুঝতে হবে ওই অপরাধের আযাব বেশি, ওই অপরাধের আযাব বেশি। কোন কোন অপরাধের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আযাবের শুভ সংবাদ দাও। যেখানে শুভ সংবাদ বলেছে আপনি বুঝে নেবেন সেখানে আযাবের মাত্রা বেশি, কারণ এটা একটা টিটকারি। এটা কি টিটকারি?
আল্লাহ পাক বলেছেন আযাবের তাদেরকে, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আযাবের শুভ সংবাদ দাও। আমার মুসলমান ভাইয়েরা, আসলে প্রকৃত অর্থে জানা দরকার, যাকাত দিলে কি মানুষ গরিব হয়? যাকাত দিলে সম্পদ কি কমে? যাকাতের শাব্দিক অর্থটার দিকে খেয়াল করেন। আল্লাহ যেটা বলে সেটা কি ভুল হতে পারে? আল্লাহ যেটা বলে সেটা কি মিথ্যা হতে পারে? যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, টু গ্রো, ইনক্রিজ। যাকাত মানে বেড়ে যাওয়া। এর জন্য যাকাত যারা দেয় তাদের সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। যারা যাকাত দেয়, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, কারণ আমার কাছে অনেকেই যাকাতের হিসাব করার জন্য আসে। এক বছর পরে পরে যাকাত আসে, বিধায় যাকাতের মাসালা আম পাবলিক তো বলে বলে হুজুররাও বলে যায়। এটা অস্বাভাবিক না, কারণ বাংলাদেশের মানুষ সারা বছর যাকাত দেয় না, যাকাত দেয় রমজানে। বিধায় আমরাও অনেক মাসালা অনেক সময় আমাদের স্মৃতি থেকে হারায়া যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার কাছে কত লোক যাকাতের হিসাব করছে, আমি দেখছি যে এই লোকগুলো আমার কাছে সাক্ষী দিছে পরের বছর এসে, হুজুর আমার সম্পদ বাড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু নিজে সাক্ষী। এর দ্বারা বোঝা যায় যাকাত দিলে সম্পদ কমে না। আপাত দৃষ্টিতে মনে হয় ইস অনেক টাকা চলে গেল, কিন্তু বাস্তবিক অর্থে আল্লাহ পাক সম্পদ কি করে দেয়? বাড়িয়ে দেয়। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা শুরু করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কুরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা, সূরা ফাতিহার পরে একেবারে প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ঘোষণা দিয়ে দিলেন। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তুমি ব্যয় করো আল্লাহর পথে, কারণ এটা ছাড়া মানুষের মানসিক প্রশান্তিও তো আসে না। যারা কঞ্জুস মানুষ এরা মানসিকভাবে ভালো থাকে না। দুই শ্রেণীর মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা অহংকারী, তারা দুনিয়াতে মানসিকভাবে ভালো থাকে না, কারণ দুনিয়ার কারো ভালো তার ভালো লাগে না। তো কথা বুঝতে পারছেন? দুই নাম্বার হচ্ছে যাদের অন্তরের ভিতরে হিংসা বেশি, ঘৃণা বেশি। এই দুইটা শ্রেণীর মানুষ দুনিয়াতে ভালো থাকে না, পরকালেও ভালো নাই, কারণ অহংকার আর হিংসা যাদের অন্তরে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন সবে বরাতেও তাদের মাফ নাই, সবে কদরেও তাদের মাফ নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই মানুষগুলো অহংকারী হওয়ার কারণে, এই মানুষগুলো হিংসুক হওয়ার কারণে এরা কিন্তু কঞ্জুস হয়, এরা কৃপণ হয়, যে কারণে মানসিক যে প্রশান্তির ব্যাপারটা, এই প্রশান্তি তাদের কখনো আসে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, অন্তরের মালিক কে বলেন তো? সবাই বলেন অন্তরের মালিক কে? অন্তরের মালিক যিনি অন্তরকে প্রশান্ত করে দেওয়ার মালিকও তিনি। মনে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়াতে আর কোনো কিছু ভালো লাগে? এই মনের শান্তিটার জন্য দান করা বেশি জরুরি। মানুষের যত উপকার করবেন মনে তত তৃপ্তি আসবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, এ ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া দরকার। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, এই যে যাকাত আমরা দেব, এটা আমরা কি গরিবের প্রতি দয়া করলাম কিনা? আল্লাহ তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। গরিবের সম্পদ, গরিবের হক আছে তোমার পকেটে। যারা ধনী মানুষ তাদের ভিতরে গরিবের সম্পদ রয়েছে, গরিবের হক রয়েছে। এমন নয় যে আপনি কাউকে যাকাত দিলেন মানে তার প্রতি দয়া করলেন, এরকম নয়। তাহলে আপনি কাউকে যাকাত দিয়ে এটা মনে করবার কোনো কারণ নাই, এই যে আমার কাজটা একটু করে দাও তো, সেও কাজটা আপনার করে দিবে। কেন করে দিবে? যাক, লোকটা আমারও উপকার করছে। আপনি কি তার উপকার করছেন? মূলত মোটেও না। এটা আপনার দায়িত্ব ছিল। দায়িত্ব পালন করা আর উপকার করা দুইটা কি এক? মোটেও না। আমি যে এখানে আপনাদের জুমার নামাজ পড়াইতে আসলাম, এটা আমি আপনাদের উপকার করছি, বিষয়টা কি এরকম না। এটা আমার ডিউটি, এটা আমার ডিউটি। এরকম না যে আজকে আমি যাওয়ার পথে দেখলাম এখানে জুমার খতিব নাই, আর এই ফাঁকে আমি জুমার নামাজটা পড়াই দিলাম, তাইলে আমি আপনাদের আপাত দৃষ্টিতে উপকার করলাম। কিন্তু যখন এটা আমার ডিউটি, এটা তো আপনার উপকার করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনার পকেটে গরিবের টাকা, তাহলে গরিবের টাকা গরিবরে দিবেন, আপনার টাকা গরিবকে দিচ্ছেন না। তো আপনার মাথাটাকে ক্লিয়ার করেন, কিন্তু পরিষ্কার করেন। আপনার টাকা দিচ্ছেন, আল্লাহ বলছে আপনার টাকা না। যাকাত এবং আল্লাহর ওয়াস্তে যেই দান আমরা করি, ভালো করে বুঝেন, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমরা যখন আল্লাহর ওয়াস্তে দান করি, যেমন মসজিদে দান করলেন, আমাদের এখানে অনেক সময় গরিবরা চায়, বিপদ আপদে বললে, অসুস্থ হইলে আমরাও কালেকশন করে দিই।
আপনি টাকা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। মসজিদে টাকা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। আল্লাহর রাস্তায় মানুষ চাইছে, টাকা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু যাকাত দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই, এরকম নয়। এটা আপনার দিয়ে দেয়া হক। এটা কিরকম হক আমি আরো পরিষ্কার করে বলি। যেমন ধরুন আপনি আমাকে 200 টাকা ধার দিলেন, এই টাকাটা আমি আপনাকে দিলাম, দেয়া মানে কি আপনার কোনো উপকার করলাম, দয়া করলাম? না, এটা দয়া নয়, এটা আপনি পাও না। তাহলে যাকাত দেওয়ার মানে হলো সে আপনার কাছে পাও না, এটা কোনো তার উপকার করা নয়, তার প্রতি দয়া করা নয়, বরং আপনি তাকে দিয়ে আপনি মুক্ত হইলেন। যা আল্লাহ আমার কাছে পাইতো, আমি তার টাকাটা দিয়ে দিলাম। যারা দিনদার মানুষ তারা কখনো ঋণ রেখে সুস্থভাবে ঘুমাইতে পারে না, কারণ পরের টাকা দিয়ে দেওয়ার একটা পেরেশানি থাকে। যারা দিনদার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে না তার ব্যাপার ভিন্ন। এই জন্য আপনারা যারা আল্লাহকে ভয় করেন তারা মনে রাখা কাউকে দিয়ে দেওয়ার মানে হলো এই যে আপনি মূলত তার উপকার করা নয়, আপনি যে ঋণগ্রস্ত ছিলেন, দায়বদ্ধ ছিলেন, দায় থেকে আপনি মুক্ত হলেন, এটা আপনি আপনার নিজের উপকার করলেন, তার কোনো উপকার করা নয়। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আরো বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেয়, সুদকে আল্লাহ তাআলা কমিয়ে দেয়, আর যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। অকৃতজ্ঞ এবং পাপীকে আল্লাহ পাক পছন্দ করে না। কাকে পছন্দ করে না? অকৃতজ্ঞ এবং পাপী, দুইটা শব্দ ভালো করে বুঝেন, অকৃতজ্ঞ এবং পাপী। তার মানে যারা যাকাত দেয় না তারা অকৃতজ্ঞ এবং পাপী। টাকা আল্লাহ না দিলেও তো পারতো, টাকা দেওয়ার পরে এবার কয় ইস কমে গেল টাকা। তো আল্লাহ যদি না দিত আপনি কি করতেন? এই জন্য আল্লাহ এদের এই আয়াতের শেষে বলছেন অকৃতজ্ঞ এবং পাপী এরা। আল্লাহ আপনাকে 50 লাখ টাকা দিল, এখন হিসাব করে দেখে সর্বনাশ 1,25,000 টাকা যাকাত, বিশাল ব্যাপার, এত টাকা। কিন্তু আল্লাহ পাক আপনাকে 50 লাখ যদি না দিত এবছর আপনার প্ল্যানে, আপনার আয়ের তালিকায় এই 50 লাখ টাকা ছিল না, আপনি বাড়তি পেয়ে গেছেন, তখন তো বলেন নাই আল্লাহ 50 লাখ দিছে কেন, আমার তো এবার 5 লাখ টাকা আয় হওয়ার কথা ছিল, 50 লাখ তো হয়ে গেছে। এরকম অপরিকল্পিত আয় আমাদের জীবনে আছে না নাই? যখন আয় হয়েছে তখন তো এটা বলেন না, তো দেওয়ার সময় আপনি এটা কেন বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকগুলো হচ্ছে কি বলে যে অকৃতজ্ঞ। আল্লাহই দিছে আবার আল্লাহর পথে দিতে কৃপণতা করে। এজন্য আমরা কি সেই কাতারে শামিল হব? মোটেও না। আমার মুসলমান ভাইয়েরা, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, যখন কোন গোষ্ঠীর লোকেরা যাকাত দিতে অস্বীকার করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মানা কওমুজ যাকাতা ইল্লা তালাহুমুল্লাহু বিসসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানান, যখন কোন জাতি যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যাকাত দিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে নিপতিত করেন। তাহলে যত দেশে যত জায়গায় দুর্ভিক্ষ হয়, বুঝতে হবে ওই জাতির লোকদের ভিতরে যাকাত না দেওয়ার দোষটা থাকার সম্ভাবনা আছে। অন্য কারণেও হতে পারে, কিন্তু যাকাত না দেওয়ার দোষ থাকার সম্ভাবনা আছে। আমাদের সমাজে যাকাত আমরা অনেকেই দেই না, এজন্য আমাদের দেশেও দুর্ভিক্ষ আসতে পারে, আপনার পকেটে টাকা থাকতে পারে, টাকা দিয়ে কি করবেন? আল্লাহ এমন দুর্ভিক্ষি দিবে, আল্লাহ তাআলা এমন খরা দিবে, এমন বন্যা দিবে, জমিন ফসল দিবে না, আপনি কি করবেন? যুদ্ধ লেগে যাবে। গোটা পৃথিবীতে আজকে যুদ্ধ একটা ভাব চলছে। এই যুদ্ধ ভাব অবস্থায় আমদানি রপ্তানি বন্ধ, বাংলাদেশে ফসল হলো না, আপনি কি করবেন? পকেটে টাকা আছে 2 কোটি টাকা, 2 কোটি টাকা খাইতে পারবেন? খাইতে পারবেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহ আপনাকে আটকায় দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। টাকা আছে তো টাকা দিয়ে কি করবেন? অনেক টাকা রাখছেন সিন্ধুকের মধ্যে, ঘরের মধ্যে, অনাকাঙ্ক্ষিত কোন এক ঘটনায় হঠাৎ করে আগুন লেগে গেল। কাউকে সিগন্যাল দিয়ে আগুন লাগে? এই গত 10 থেকে 15 দিন আগে হঠাৎ করে বিদ্যুৎ নাই, মোমবাতি জ্বালাইছি করে, মানে আর বিকল্প আইপিএস নষ্ট হয়ে গেছে, তো এখন মোমবাতি জ্বালাইছি টেবিলের মধ্যে, আমার টেবিলে আগুন ধরে গেছে। অপরিকল্পিত, কারণ এই দৃশ্যটা তো দেখি নাই আগে, এটা তো ভাবি নাই যে আমার ঘরে আগুন লাগার কোনো কিছু নাই, লাগবে কেন? লাগছে তো, চিন্তা করছি। আল্লাহ পাক আপনাকে কোটিপতি থেকে ফতুর বানাইতে আপনার মাথায়ও আসবে না কোন রাস্তা দিয়ে আল্লাহ আপনাকে গরিব বানাবে।
কথা কি বুঝতে পেরেছেন? এজন্য নিজের উপর ভরসা করা নয়, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, যাকাতের বিষয় আমি এখন কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আপনাদেরকে বলবো। যাকাতের আর একটা গুরুত্বের কথা বলবো, সেটা হচ্ছে যাকাত কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, 1 নাম্বার আমরা যে আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু করছি, যাকাত অস্বীকার করলে ওই ব্যক্তি মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম যারা যাকাত আদায় করতো না, এদেরকে মুসলমান মনে করতো না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে যখন একটা শ্রেণীর লোকেরা যাকাত দিতে অস্বীকার করলো, তারা বললো যে আমরা নামাজ পড়বো তবে যাকাত দিব না, রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যুদ্ধ ঘোষণা করলেন? এরা নামাজি মানুষ, এরা কালিমাওয়ালা, এদের বিরুদ্ধে যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা যাকাত না দিলে যুদ্ধ নয়, গরু না দিলে যুদ্ধ নয়, ছাগল না দিলে যুদ্ধ নয়, যেই যাকাতের গরু ছাগল তারা দেওয়ার কথা ছিল, ওইটার সাথে যে রশি দেওয়ার কথা, রশি না দিলেও যুদ্ধ করব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। যেই বিধান অমান্য করার কারণে তাদের সাথে যুদ্ধ করা বৈধ হয়ে যায়, ওই বিধান মুসলমান ঘরে ঘরে অমান্য করে, আবার আইসা জুমার নামাজ পড়ে, আবার আইসা তারাবি নামাজ পড়ে, আবার আইসা সে রোজা রাখে। লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, সাহাবীরা থাকলে, আবু বকর ওমর থাকলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, আপনার সাথে যুদ্ধ করত। তা আপনার সাথে আবু বকর যুদ্ধ করত, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা থাকলে আপনার বিরুদ্ধে করত যুদ্ধ। আপনি আইছেন মসজিদে নামাজ পড়তে, কি লাভ? কি লাভ নামাজ পড়ে? এজন্য আমার মুসলমান ভাইরা, আজকের জুমার আলোচনা যারা শুনবেন, মনে রাখবেন যাকাত আপনাকে গরিব বানাবে না, যাকাত না দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাকাত না দিয়ে ঈমান ধরে রাখা যাবে না। এজন্য আমরা সবাই যার যার উপরে যাকাত ফরজ হবে, আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ? যাকাতের হিসাব করবেন, হিসাব করে যদি দেখেন যাকাত ফরজ হয় নাই, আপনি যাকাত দেবেন না। যাকাতের 1 নাম্বার শর্ত, যাকাত হিসাব করে দিতে হবে। হিসাব ছাড়া যাকাত দিলে যাকাত আদায় হয় না। যাকাত আসছে আপনার 10,000 টাকা, হিসাব ছাড়া 30,000 টাকা দিয়ে দিয়েছেন, যাকাত হয় নাই আপনার। যাকাত নির্ধারণ করতে হবে আপনাকে। এই যাকাত আপনি এখন, যাকাত তো আছে হুজুর আমার, কিন্তু এই মুহূর্তে আমার ক্যাশ নাই, কি করবেন আপনি? ওই যাকাতের টাকা আপনি পরবর্তীতে দিতে পারবেন, কিন্তু নির্দিষ্ট সময়ে প্রতি বছর যাকাত হিসাব করে ফেলবেন। আপনি ভেঙে ভেঙে যাকাতের টাকা রমজানে হিসাব করছেন, কিন্তু আগামী 6 মাস মিলাইয়া এখান থেকে ভাগে 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 যাকাতের টাকা আদায় করছেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে শরীয়ত সহজ করলো না কঠিন করলো? সহজ করেছে। আমার মুসলমান ভাইরা, যাকাত কার উপর ফরজ? 1 নাম্বার, যাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম হওয়া লাগবে, স্বাধীন হওয়া লাগবে, আকেলবান হওয়া লাগবে। মাথা খারাপ লোকের জন্য যাকাত ফরজ না। জেলবন্দি হতে পারে, কিংবা ধরেন কোনোভাবে সে কোনো কোথাও বন্দি, এরকম বন্দি লোকের জন্য কি নাই, যাকাত ফরজ নয়। বালেগ হওয়া লাগবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা লাগবে। আংশিক মালিকানা এখনো তার দখলে আসেনি এমন সম্পদের যাকাত কি বলে যে হবে না। তারপর হলো সম্পদের 1 বছর পূর্ণ হওয়া লাগবে। তাহলে এই শর্তগুলো পূরণ হলে আপনার উপরে যাকাত ফরজ হবে। এবার আসেন, কোন কোন পণ্যের উপরে আপনি যাকাত দেবেন, এই বিষয়গুলো আমরা জেনে নেই। আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল গরু ছাগল আমরা যারা পালি, একেবারে যেই গরু ছাগলগুলো মাঠে বড় হয়, তাদের জন্য কোনো ইনভেস্টমেন্ট নাই, বিশেষ করে ওই গরু ছাগলগুলোর উপরে যাকাত ফরজ হয়। এখন আমরা যারা গরুর ফার্ম আমাদের আছে, ছাগলের ফার্ম আছে, এই গরুর ফার্ম, ছাগলের ফার্ম, আমাদের এখনকার যে সিস্টেম, এই সিস্টেমের কারণে এটা যাকাতের আওতাধীন হবে না। তাহলে সাধারণভাবে যারা গরুর ফার্ম, ছাগলের ফার্ম করেন, এদের যাকাত আদায় হবে না। যদি আমাদের ওই রকমের গরু ছাগল, ছেড়ে দেওয়া গরু ছাগল থাকতো, তাহলে নির্দিষ্ট একটা সংখ্যার উপরে যাকাত দেওয়া লাগতো। তাহলে 1 নাম্বার এটা জানলাম। এরপরে হচ্ছে আমাদের স্বর্ণ রূপার ব্যাপারটা বললাম। স্বর্ণ 7.5 ভরি থাকলে আপনি যাকাত দেবেন, রূপা 52.5 ভরি থাকলে যাকাত দেবেন। কিন্তু স্বর্ণ 7.5 ভরি নাই, স্বর্ণের সাথে টাকা আছে, দুইটা মিলে যদি 7.5 ভরির দামে হয়, 3.5 ভরি স্বর্ণ আছে আর 3.5 ভরি পরিমাণ স্বর্ণের টাকা আছে আপনার কাছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে। আবার স্ত্রীর স্বর্ণ এবং আপনার স্বর্ণ, এই ব্যাপারটা তালগোল পাকায় ফেলে অনেকে। এমন যদি হয় আপনার স্ত্রীকে এক জোড়া কানের দুল দিছেন, একটা চেন দিছেন, সবটা মিলে আপনার 1.5 ভরি, এটা কিন্তু আপনার স্ত্রীকে আপনি দিয়ে দিছেন, আপনি তার এই 1.5 ভরি আপনার যাকাতের হিসাবের মধ্যে আনতে হবে না,
কারণ এটা আপনি তাকে দিয়ে দিয়েছেন। এখন তাকে যদি আপনি এই পরিমাণ দিয়ে থাকেন, অনেকের যাদের অর্থশালী লোক আছে, তার স্ত্রীর 10 ভরি গয়না আছে, তার স্ত্রী কিন্তু সেই গয়নার জাকাত দিতে হবে। তাহলে স্ত্রীর 7.5 ভরি পার হয়ে গেছে, এখন তাকে জাকাত দিতে হবে। আবার খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে, আপনার স্ত্রীর এই জাকাত, এখন আপনার স্ত্রীর তো কামাই নেই, তার স্বর্ণ আছে কিন্তু কামাই নাই, এখন আপনি স্বামী হিসাবে তার জাকাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি সেভাবে জাকাত দেবেন। এবার আসেন, এই স্বর্ণের উপর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয় আছে। ব্যাংকে ডিপোজিট করি রাখি না আমরা, ছেলের নামে মেয়ের নামে, এই ডিপোজিটগুলো এগুলার জাকাত আপনাকে দিতে হবে। যেই কোনো ফান্ডে আপনার টাকা জমা আছে ওই টাকা আপনাকে দিতে হবে। সমিতিতে টাকা জমা আছে ওই টাকার জাকাত আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে। আপনার দোকান নিছেন, ওইটাতে অ্যাডভান্স করছেন, ওই অ্যাডভান্সের টাকার মালিক কিন্তু আপনি, ওইটার জাকাত আপনাকে দিতে হবে। এরকম আরও যত জায়গায় আপনার সম্পদ আছে সেগুলার জাকাত দিতে হবে। আপনার একটা মুদি দোকান আছে, যে কোনো দোকান আছে, এখন দোকানের এই সম্পদের হিসাব আপনি কিভাবে করবেন? এরকম এক মুঠে যে সমস্ত জিনিস থাকে এগুলার একটা মোটামুটি মূল্য আপনাকে ধরতে হবে। যেমন ধরেন 10 লাখ টাকার আপনার মুদিমাল আছে, এখানে আপনি 9 লাখ টাকা ধরে এভারেজ, আপনি একটু কম ধরলে এটা গুনাহ হবে না, কিন্তু ক্যাশ টাকার একানাও কম ধরতে পারবেন না, ক্যাশ টাকার একানাও কম ধরা যাবে না। কিন্তু এটা একগুচ্ছ মাল, এখানে লাভ লসের হিসাব আছে, ওজন কম বেশির ব্যাপার আছে, আপনি এখানে একটু কম ধরতে পারবেন, একটু কম ধরে আপনি ওই টাকাটার আপনি জাকাত ধরবেন। তারপরে হলো আপনার মুদিমালের কথা বললাম বা এমনি দোকানের কথা বললাম, কিন্তু ফ্যাক্টরি আছে, তার অনেক মেশিন আছে, তার কি জাকাত ফরজ হবে মেশিনের? না, মেশিনের জাকাত নাই, মেশিনের কি নাই? জাকাত নাই। কিন্তু সে কাঁচামাল কিনে রাখছে অনেক টাকার, কাপড় কিনে রাখছে, সুতা কিনে রাখছে, সয়াবিন কিনে রাখছে, অনেক টাকার কাঁচামাল কিনে রাখছে, এইটার জাকাত দিতে হবে। কিন্তু তার যে বিশাল 10 কোটি টাকা দামের মেশিন ফালায় রাখছে, ওই মেশিনের জাকাত দেয়া লাগবে না। এখন একটা মানুষ, তার একটা গাড়ি আছে, ওই গাড়ির জাকাত দেয়া লাগবে কিনা? ওই গাড়ি সে ব্যবহার করে কিংবা ভাড়া দেয়, ওই গাড়ির জাকাত দেয়া লাগবে না। তবে গাড়ির মানে ভাড়া দিয়ে তার কাছে ক্যাশ যেটা জমা হয় সেটার থেকে উপস্থিত তার কাছে ক্যাশ যেটা থাকবে সেখান থেকে সে জাকাত দিতে হবে। এরপরে যাদের ভূমি আছে, জায়গা আছে, জায়গার জাকাত দেয়া লাগবে না। সেখান থেকে ফসল উৎপাদন হলে সেটার থেকে আপনি ওসর দেবেন, 20 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট না লাগে, এমনিই ফসল উৎপাদন হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ ফসল দেবেন, ওটাকে ওসর বলে, ওটা ফসলের জাকাত, ওটা দেবেন। কিন্তু এমনি সাধারণ আপনার ভূমি আছে, আপনার ভিটা যে বাড়িতে আপনি থাকেন, আপনার এমনিতে ফসলে জমি আছে, এগুলার কোনো জাকাত দেয়া লাগবে না। তবে যদি আপনি জমির ব্যবসায়ী হন, জমির ব্যবসায়ী হন, জমির ব্যবসায়ী হওয়ার কারণে আপনি জমি কিনে কিনে বিক্রি করেন, তাহলে এই জমিটার কিন্তু আপনি দাম ধরে জাকাত দিতে হবে। তাহলে জায়গা ব্যবসায়ী হলে আপনি 100টা গরু নিয়ে খামার করছেন, জাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনি গরু ব্যাপারী, গরুটা আপনার পুঁজি, এইটার আবার জাকাত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বুঝছেন? গরুর খামারের জাকাত হবে না, কিন্তু গরু ব্যাপারীর জাকাত হবে। খামারির জাকাত হবে না বলতে আমি এটা বলেছি খামারের, আবার খামারির অন্যান্য সম্পদ আছে, তার জাকাত দেওয়া লাগবে না, তার জাকাত দিতে হবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো, কেমন? এরপরও কোনো বিষয় বাদ পড়লে আপনাদের যদি মাথায় আসে, আপনারা জানতে চান, তাহলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা এই উত্তরগুলো দিয়ে দিব। কারণ এগুলোই যে একটা কথা বললাম, জটিল ব্যাপার, বছরে একবার হওয়ার কারণে অনেক আলেমরাও এই মাসালাগুলো অনেক সময় হারায় ফেলে। এজন্য যারা জাকাত হিসাব করতে চান তারা, যে আমি হুজুর বিষয়টা বুঝি না, আপনারা বসবেন, আমার সাথে বসবেন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাই দেবো ইনশাআল্লাহ। জাকাত কারা কারা পাবে? জাকাত যারা পাবে তার বাহিরে কাউকেই জাকাত দেওয়া যাবে না, সাবধান। জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না, জাকাতের টাকা এতিমখানায় দেওয়া যাবে, তবে যদি এতিমদের হিসাবটা আলাদা করা থাকে। আর এতিমখানা নাম লেখা রাখছে এতিমদের হিসাব আর ওদের পাবলিকের হিসাব সব একসাথে আইবে না, এরকম এতিমখানায় এরকম মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। যেই মাদ্রাসায় এতিমদের ফান্ড টোটালি আলাদা, এতিমদের আয় এতিমদের ব্যয় আলাদা, আপনি নিশ্চিতভাবে জানেন ওই মাদ্রাসায় জাকাত দিতে পারবেন। অন্যথায় সরকারি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, কোন জায়গায় মক্তব বলেন, মসজিদ বলেন, জাকাত দেয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জায়গায় ভুল করে পাবলিক ঠুস করে নিয়ে মসজিদে মাদ্রাসা জাকাত দিয়ে দেয়, এটা করা যাবে না। জাকাত কারা পাবে? নির্দিষ্ট শরীয়তের খাত, 8টা খাত। কয়টা খাত?
8 টাকা। 1 নাম্বার ফকির জাকাত পাবে, 2 নাম্বার মিসকিন যার কিচ্ছু নাই সে জাকাত পাবে, 3 নাম্বার জাকাত আদায়ের কর্মচারী জাকাত পাবে। ইসলামী রাষ্ট্রের বিধান হলো জাকাত আদায়ের কর্মচারী থাকবে, তাদের বেতন এই জাকাত থেকে দেয়া যাবে। এখন আমাদের তো সেই ব্যবস্থাপনা নাই, যদি থাকতো তাহলে তার বেতন জাকাত থেকে দেয়া যেত। 4 নাম্বার অমুসলিমদের মন জয় করা। অমুসলিমদের মন জয় করা, আপনি মনে করতেছেন যে এই কাজটা করলে পরে লোকটা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, এরকম কোন কর্মসূচি হাতে নিলে জাকাতের টাকা দিয়ে দেয়া যাবে, কিন্তু ডাইরেক্ট অমুসলিমকে কোনো জাকাত দেয়া যাবে না। কিন্তু অমুসলিমদের জন্য কোনো কর্মসূচি নিলেন, সেখানে সে একটা অংশ পাবে, অসুবিধা নাই। ওই কর্মসূচিতে যদি তার মনোরঞ্জন করে দিনের পথে আনা যায়, এরকম সম্ভাবনা থাকে, তাহলে এই জাতীয় খাতে জাকাত দেয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, তার মোটামুটি বিটা বাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু ঋণের পরিমাণ এত বেশি, এগুলো সব বেচলেও হবে না। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি দেখতেছেন তার কাছে 10 লাখ টাকা সম্পত্তি আছে, কিন্তু লোকটা এমন ঋণগ্রস্ত, ঋণ তো তার 15 লাখ। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেয়া যাবে। দাসত্ব থেকে মুক্তির জন্য জাকাত দেয়া যাবে। এই ব্যাপারটা আমাদের দেশে এই দাস প্রথা নাই, এবং এটা এই যুগে আর নাই। না থাকলেও কেউ কেউ মনে করেন, এটা সবার কথা বলবো না, কোন কোন আলেম মনে করেন বন্দী যারা আছে মজলুম হয়ে, তাদেরকে মুক্তির জন্য কেউ কেউ মনে করেন যে জাকাত দেয়া যাবে। তারপরে হলো দিন কায়েমের পথে, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে জাকাত দেয়া যাবে। আর 8 নাম্বার হচ্ছে মুসাফিরকে জাকাত দেয়া যাবে। আপনি দেখলেন একটা লোক ফ্রাডো গাড়ি নিয়ে আসছে, কিন্তু ছিনতাইকারে তার সব নিয়ে গেছে, কিন্তু লোকটার ফ্রাডো গাড়ি নেয় নাই, কারণ আপনি বলেনি ফ্রাডো গাড়িওয়ালা মানুষ, এ তো আমার 100 বার কিনতে পারবে, এই লোকের আমি জাকাত দিব। হ্যাঁ, এই লোকের জাকাত দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বাঙালি এরকম সুযোগ সন্ধানী লোক পাইলে কয় ওইটা বেচালান 20,000 টাকা। কথা বোঝেন না? এটা করতে যাবেন না। কোনো মানুষ বিপদে বললে তার কাছে 1 লাখ টাকা সম্পদ আছে, কয় দেন 20,000 টাকা আমরা দিয়ে দেন, এগুলা করতে যাবেন না, এটা নিষেধ। বরং এরকম বিপদগ্রস্ত মুসাফিরকে জাকাতও দেয়া যায়, জায়েজ আছে। তাহলে জাকাতের 8টা খাত বললাম, এই 8 খাতের বাহিরে কাউকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হিসাব ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হবে না। আজকের জুমার প্রতিটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। আর কয়েকটা খাতে জাকাত দেয়া যাবে না, সেটা বলে আলোচনা শেষ করছি। 1 নাম্বার, পিতা মাতাকে জাকাত দেয়া যাবে না। আপনার বাবা গরিব, আপনি টাকাওয়ালা হয়ে গেছেন, বাবা মাকে আলাদা করে রাখে না অনেক, এরকম লোক আছে না? বাবা মাকে জাকাত দেয়া যাবে না। ঠিক বাবা মার উপরের দিকে যত লোক আছে, বাবার উপরে কে আছে? দাদা দাদি আছে, দাদা দাদির উপরে কে আছে? তাদের পিতা মাতা আছে, পরদাদা আছে। কেমন? এরকম বাবা মা থেকে উপরের দিকে আপনার যে আত্মীয় আছে, তাদেরকে জাকাত দেয়া যাবে না। এবার ঠিক নিচের দিকে সেম, আপনার নিজের ছেলে মেয়েকে জাকাত দিতে পারবেন না। আপনার ছেলে মেয়ের নিচে কি আছে? নাতি নাতনি আছে, তাদের জাকাত দিতে পারবেন না। তাদের নিচে কে আছে? এদের ছেলে মেয়ে আছে না? এই শ্রেণীটাকে তাহলে সোজা উপরের দিকে এবং সোজা নিচের দিকে, এটা মনে রাখবেন। এই 2 জায়গায় জাকাত দেয়া যাবে না। স্বামীকে স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রীকে স্বামী জাকাত দিতে পারবে না। বনি হাশেম গোত্র আছে মক্কায়, বনি হাশেম গোত্রকে জাকাত দেয়া যাবে না। উপার্জনক্ষম ব্যক্তি, টাকা কামাই করতে পারে, এরকম সক্ষম ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। অমুসলিম ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্বে কেউ আছে, ব্যক্তি গরিব কিন্তু তার ভরণ পোষণের সবটুকুন দায়িত্ব কোনো প্রতিষ্ঠান নিয়েছে, এমন ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। সাহেবে নিসাব, অর্থাৎ যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, এমন ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। এক নজরে আমরা সবগুলা বিষয় নিয়ে এসেছি। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই হিসাব করে জাকাত দিব। অনেক ভাইয়েরা আবার ভয় পায়, হিসাব করে দেখবেন আপনার ঋণ মাইনাস করতে হবে, এই বিষয়টা হিসাবটা বলা, মানে এই আলোচনা বলা হয় নাই। আপনার ঋণ মাইনাস করে জাকাত হিসাব করবেন। এই সব সম্পদগুলো একসাথে করছেন তো, এবার ঋণ মাইনাস করবেন। এখন ঋণ 2 ধরনের হয়। এক ধরনের ঋণ হচ্ছে পারিবারিক ঋণ, দোকান বাকি, মুদি দোকানের বাকি, কাপড় দোকানে বাকি, সামাজিকভাবে 5, 10, 20 হাজার টাকা পাবে, আপনি ওইটা মাইনাস করবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি ব্যবসায়িক লোন করে রাখছেন, এরকম বড় কোম্পানিগুলো লোন করে না, 5,000 কোটি টাকা লোন, 10,000 কোটি টাকা লোন। এখন হিসাব করে দেখলেন আপনার সম্পদ আছে 5,000 কোটি টাকা, আর লোন আছে আপনার 6,000 কোটি টাকা। মোটামুটি এখন এই লোক জাকাত খাইতে পারবে, তাই না? জাকাত তো এর উপর ফরজ হবে না। আপনি যদি এমনি ঋণ মাইনাস করেন, তাহলে শেখ হাসিনার উপরেও জাকাত ফরজ হবে না, অর্থমন্ত্রীর উপরে জাকাত ফরজ হবে না, কারোর উপরে জাকাত ফরজ হবে না। কথা বুঝেন? তাহলে ঋণ কোনটা মাইনাস করবেন? এই পারিবারিক ঋণ যেটা আমাদের চলতি পথের ঋণ, এগুলা মাইনাস করবেন। কিন্তু ব্যবসায়িক লোন যেটা কোম্পানির 1000 কোটি টাকা, ওই লোন আপনার সম্পদ থেকে মাইনাস করা যাবে না।
আমার মুসলমান ভাইরা, তাহলে এতক্ষণ যে কথাগুলো বলছি আমরা সবাই হিসাব করি, ইনশাল্লাহ জাকাত দিব। আল্লাহ পাক আমাদের সবার জাকাত কবুল করুন, রোজা কবুল করুন, সিয়াম কিয়াম কবুল করুন, আমিন। আর যারা জাকাত দেওয়ার মতো লোক পান না, আমাদের সাথে সম্পৃক্ত যোগাযোগ করবেন। অনেকের এরকম আছে যারা জাকাত নিতে চায়, অনেক প্রতিষ্ঠান আছে যারা জাকাত নিতে যায়, নির্ভরযোগ্য জায়গা নাই আপনার, এরকম লোক তো আছে। যারা হিসাব করতে চান তারাও যোগাযোগ করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।